আমি নিজে জিপি হাউসে যাই ডেলিভারি দিছি, আমি নিজে ম্যাডোনা টাওয়ারে যাই ডেলিভারি দিছি, বাংলালিংকের টাইগার্স ডেনে যাই ডেলিভারি দিছি। টেলকোগুলো আমার বেস কাস্টমার বেস ছিল। সো তখন আমি ওই ওই পর্যায়েও কাজ করছি। তারপরে চালডালে যখন আসি তখন ওইখানে 600-র মতো এমপ্লয়ি ছিল, ওইটা ছিল ওইখানে আমরা কাজ করছি। তারপরে কোভিড আসলো, তারপরে আমি যেটা শিখলাম এবং আমি এটা করলাম সেটা হচ্ছে যে আমরা টিমটাকে স্কেল করে 600 থেকে 3000 নিয়ে গেছি। আমি যেদিন চালডালে আমি যেদিন জয়েন করি তখন চালডালের কাস্টমার রেজিস্টার্ড কাস্টমার সংখ্যা বা অর্ডারিং কাস্টমার সংখ্যা ওয়াজ অ্যারাউন্ড 60,000। পরবর্তীতে এইটা আমরা অ্যারাউন্ড 2.7 মিলিয়নে আপগ্রেড করছি। হ্যাঁ, ডেইলি রেভিনিউ ওয়াজ লাইক 10 লাখ 12 লাখ, ওইটাকে আমরা 2 কোটি টাকাতেও হিট করছি। হ্যাঁ, এখন এভারেজে 1 কোটি টাকা 1.5 কোটি টাকার মতো আছে। সো আমরা নাম্বারস অনেক মুভ করছি। আমি যেটা সবচেয়ে বেশি বলবো শিখছি সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে আমি টিম বিল্ডিংটা খুব ভালো শিখছি অ্যান্ড করতে পারছি। অ্যান্ড যশোরের মতো জায়গা থেকে আপনাদের মতো জুয়েলদেরকে আস্তে আস্তে ফিল্টার করে করে নিয়ে আসছি। মানে অল ক্রেডিট গোজ টু চালডাল ফাউন্ডার্স, যারা চিন্তা করছে যে ঢাকার থেকে সরে ডিসেন্ট্রালাইজেশনটা শুরু করবে। চালডালের সাথে সাথে সেবা গেছে, সেবার পরে আপনার এখন শিখো আছে, হিসাবি আছে, হ্যাঁ, গোজায়ান আছে, এসিবিপিও আছে, আরও কতগুলা কোম্পানি ওইখানে কি গ্রো করছে। তবে সো আমার মনে হয় যে নাম্বারস কীভাবে কাজ করে অ্যান্ড টার্গেট ওরিয়েন্টেড কাজ কীভাবে করা যায়, হ্যাঁ, অ্যান্ড এভাবে না মানে মানে আনবিলিভেবল নাম্বারস কীভাবে চেঞ্জ করা যায় এবং ট্যালেন্ট থেকে কিভাবে ক্রিমগুলোকে বের করা যায়, এই জিনিসটা আমার মনে হয় আমি শিখছি অ্যান্ড মোটামুটি করতে পারছি আর কি।